নীলফামারী বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি তার নির্মল প্রাকৃতিক সৌন্দর্য, প্রাণবন্ত সংস্কৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্যের জন্য বিখ্যাত। আনুমানিক ১৫৪৭ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে নীলফামারী বাঙালি, সাঁওতাল এবং কোচ সহ বিভিন্ন জাতিগত গোষ্ঠীর একটি বৈচিত্র্যময় জনসংখ্যার আবাসস্থল। জেলার বিশিষ্ট বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর কৃষি ল্যান্ডস্কেপ, উর্বর জমির বিস্তীর্ণ প্রসারিত দ্বারা চিহ্নিত করা হয়েছে। অঞ্চলটি ধান, গম, পাট, আখ এবং বিভিন্ন শাকসবজির মতো ফসল চাষের জন্য পরিচিত। কৃষি খাত জেলার অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে জীবিকা প্রদান করে। নীলফামারী নদী, হ্রদ এবং সবুজ সবুজ সহ প্রচুর প্রাকৃতিক সম্পদের আশীর্বাদ পুষ্ট। তিস্তা নদী, বাংলাদেশের অন্যতম প্রধান নদী, এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা এর প্রাকৃতিক সৌন্দর্য যোগ করে এবং কৃষির জন্য সেচের উৎস হিসেবে কাজ করে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নীলফামারী একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গর্ব করে। ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং উৎসব স্থানীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এই জেলাটি অসংখ্য লোকশিল্পীর আবাসস্থল যারা তাদের পরিবেশনার মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পের ধরন সংরক্ষণ ও প্রচার করে। নীলফামারীর উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে উত্তরা গণভবন, ব্রিটিশ ঔপনিবেশিক আমলে নির্মিত একটি রাজকীয় প্রাসাদ। এই স্থাপত্য বিস্ময়টি এই অঞ্চলের ঐতিহাসিক তাৎপর্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। জেলাটি তার ধর্মীয় বৈচিত্র্যের জন্য পরিচিত, যেখানে অসংখ্য মসজিদ, মন্দির এবং মাজার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। উল্লেখযোগ্য ধর্মীয় স্থানগুলির মধ্যে কান্তজি মন্দির, ১৮ শতকের টেরাকোটা স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। সাম্প্রতিক বছরগুলিতে নীলফামারী শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন দেখেছে। সকলের জন্য উন্নত জীবনযাত্রা নিশ্চিত করে, বাসিন্দাদের জন্য মানসম্পন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পরিষেবার অ্যাক্সেস উন্নত করার প্রচেষ্টা চলছে। পরিশেষে বলা যায়, নীলফামারী অপার সৌন্দর্য, সাংস্কৃতিক ঐশ্বর্য এবং ঐতিহাসিক গুরুত্বের একটি জেলা। এর মনোরম ল্যান্ডস্কেপ, প্রাণবন্ত সংস্কৃতি এবং চলমান উন্নয়ন উদ্যোগের সাথে এটি দর্শক এবং বাসিন্দাদের একইভাবে আকর্ষণ করে চলেছে, এটিকে বাংলাদেশে সত্যিকারের একটি বিশেষ স্থান করে তুলেছে।